গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ভ্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা। চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও। চলো দেখাই। পনির বিরিয়ানি চলো কেমন করে বানালাম দেখাই তোমাদেরকে। চলো প্রথমেই দেখাই পনির বিরিয়ানিতে মোটামুটি কী লাগছে। এই যে ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, আলু তো দিতেই হবে, পেঁয়াজ নিয়েছি, বেরেস্তা হবে আর পনিরটা কষানো হবে, পনির মশলা নিয়েছি, পনির নিয়েছি আর দই নিয়েছি। তারপর চলো এই যে মশলা, এখানে গোলমরিচ আছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে আছে, এটাকে বাটবো একসাথে। আর পনির বিরিয়ানি মানে আলু বন্ধুরা, আলু ছাড়া কিছু পনির করে না। তো আলুটা আমি ভেজে নেবো ভালো করে, নিয়ে একটা প্রেসারে সেদ্ধ করে নেবো, কারণ চিকেন মাটন হলে আলুটা খানিকটা সেদ্ধ হতো, কিন্তু পনির বিরিয়ানিতে আলুটা বেশি সময় লাগবে না। পনির বিরিয়ানি বেশি সময় লাগে না ভাপে দিলে, তাই যখন তুমি ভাপে বসাবে তখন বেশি সময় না দিলেও হবে। তার জন্য আলুটা একটা সিটি দিয়ে নিলাম, তা না হলে ওখানে সেদ্ধ হতো না। তার জন্য চলো, আলু ভাজা হয়ে গেলে এবার বেরেস্তা করবো পেঁয়াজের। আর এই যে পনিরটাকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, বেরেস্তাটা হয়ে গেছে। এবার পনিরটা ভাজি, পনিরটা বন্ধুরা আমি একটু ভালো করে ভাজবো, তার কারণ হচ্ছে পনির বিরিয়ানির সাথে ভাতে দেবো, তো যদি নরম হয়ে যায় তার জন্য একটু ভালো করে ভাজবো, যদি ভেঙে যায় ভালো লাগবে না, তার জন্য। চলো এই দেখো আলুও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের বেরেস্তাও হয়ে গেছে, আর এখানে পনির ভাজা হচ্ছে, হয়েই এসেছে আর কি। চলো, বিরিয়ানির মতোই এটা, চিকেন মাটন বিরিয়ানি যেমন তেমনই। আমি একদম নিরামিষ করিনি, আমি একটু পেঁয়াজ করেছি। আমার ইচ্ছে ছিল পনির বিরিয়ানি, কারণ আজকে আমাকে নিরামিষকে মাঝে নিরামিষটা দেখাবো তোমাদেরকে। চলো, এবার যে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, এখানে লাল ক্যাপসিকাম আছে আর গ্রিনটাও আছে, আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর পেঁয়াজ দেবো, দিয়ে কষাবো, কারণ ক্যাপসিকামটা ভাজতে একটু সময় লাগে না, তার জন্য এটা কষাবো। আর চলো দেখো মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে, 50%। এইবার আমি পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটাও ভাজাবো, ভাজিয়ে একটু লাল লাল হলে তারপর মশলা করে রেখেছি, আর এই যে পনির ভেজে নিয়েছি। আর চলো ভাজা হোক। আর দেখো এখানে মশলা নিয়েছি, আলুটা সেদ্ধ করতে দিয়েছি, একটা সিটি মারবো। এখানে দেখো মশলা নিয়েছি, বিরিয়ানি মশলা আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আদা রসুন ধনে আর গোলমরিচ এসব বাটা আছে, কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো দেখো পেঁয়াজ ক্যাপসিকাম মোটামুটি হাফের বেশি ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষাবো, ভালো করে কষানো হয়ে গেলে তারপর দেবো পনির। আর আমি পনির রান্না করলে একটু কচুরি মেথি দিই, তো দেখো কচুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। পনিরে কচুরি মেথি দিলে দারুণ করতে, আমি চিকেনেও দিই কচুরি মেথি। কচুরি মেথির যে সুন্দর যে স্মেলটা ছাড়ে না, ওটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর আমি একটু দইও দিয়ে দিচ্ছি, মানে কষানো হয়েই গেছে প্রায়, তারপর আমি একটু দই দিলাম। এখানে 3-4 চামচের মতো দই আছে, দই দিলাম। দই দিয়ে একটু নেড়ে নিই, তারপর দেবো পনিরগুলো। চলো, আর এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিলাম একটা মিঠা আতর আর গোলাপ জল, আর মশলাটা দিয়ে দিলাম। দিয়ে না দিলে পনিরগুলোকে এর মধ্যে কষাবো, পনিরের মধ্যে থেকে সুন্দর স্মেলটা আসবে না, তার জন্য এটা দেওয়া। আর বিরিয়ানির যে এই স্মেলটা, ওটাই তো ভাব ভরে যায়, তাই না বন্ধুরা? তো দেখো ভাব ভরিয়ে দেয়, তাই না? গোলাপ জল, কেওড়া জল, মিঠা জল, তো না দিলে বিরিয়ানি অসম্পূর্ণ না।
তো চলো, যতই পনির হোক, বিরিয়ানি তো বিরিয়ানি। দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি, দেখেছো? এইবার আমি এটাকে ভাপে দেবো, তার জন্য হাঁড়িটাকে রেডি করব। দেখো হাঁড়িটা একটা ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার আলুগুলো যে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, একটা সিটি দিচ্ছি, তাতে যেন মনে হচ্ছে নরম হয়ে গেছে। তো যাই হোক, আর পনিরের যে মানে গ্রেভিটা ছিল, গ্রেভিটা আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এইবার সাদা ভাত আছে, বেশিরভাগ গ্রেভি দিয়ে দিয়েছি। এবার ভাতটা দেখো হয়ে গেছিলো আমার। ভাতটা করার আমি দেখালাম না বন্ধুরা। ভাতটা এবার এর মধ্যে দিয়ে হাফ ভাত এর মধ্যে দেব, দিয়ে তারপর যেমন চিকেনের জন্য হাঁড়িটা রেডি করে ঠিক সেরকমভাবেই হচ্ছে। আর চলো হাফ ভাত এতে দেবো, দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো অল্প করে ছড়িয়ে দেবো, দিয়ে তার উপরে দেব পনির, অল্প অল্প করে ছড়িয়ে দেবো। চলো তার উপরে পনিরগুলো দেবো। আর এখানে বিরিয়ানি মশলাও দিচ্ছি, অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তার উপর দেবো পনির। কিছুটা পনির দিলাম। এবার আবার ভাত ছড়িয়ে দেব। আবার ভাত ছড়িয়ে দিলাম, দেখেছো বন্ধুরা? তার উপর আবার দেবো পনির, যেমন প্রসেস হয়। ঘি দেবো লাস্টে। আর দেখো দিয়েছি। আর এরপর আবার দেব, পেঁয়াজের বেরেস্তা করা ছিল, পেঁয়াজের বেরেস্তা দেবো। তারপর দেব বিরিয়ানি মশলা, একে একে যেমন দেবার সবই দেব। আর শেষে দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা নিয়ে দেব। আর এই যে ঘি দিয়ে দিলাম, ঘি সামান্য দিলাম, ঘি বেশি আমরা দিই না বন্ধুরা বিরিয়ানিতে। তো যাই হোক, দিয়ে এইবার এটাকে ভাপে দেবো। আর দেখো, এবার এটাকে ভাপে দেবো। চাটুটা অনেকক্ষণ ধরে বসানো আছে গ্যাসের মধ্যে। আর বন্ধুরা আমি আটা দিই না, অনেকটা আটা দিলে নষ্ট হয় আটাটা, সেখানে 3-4টে রুটি হয়ে যায়, তার জন্য দিই না। আমি শিলনোড়া বসিয়ে দিই। এই যে বিরিয়ানি হয়ে গেছে। আর চলো, বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তোমাদের বেড়ে দেখাই। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট করো। চলো টাটা, আজকে এইটুকুই, আর বেশি বাড়ালাম না।